সালে শাপলা চত্বরে যদি গণহত্যার চেতনা না হতো তাহলে দেশের ছাত্র জনতা, তৌহিদি জনতা, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের কোটার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু তারা শাপলা চত্বরের চেতনা নিয়ে নিজের দেশকে রক্ষার জন্য, পেশিবাদী শাসনকে এদেশ থেকে মূলোৎপাটন করার জন্য, ভারতীয় রেজিমকে দেশকে দূর করার জন্য তারা ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। সুতরাং এই ইতিহাসকে আপনারা অস্বীকার করেছেন, ঘোষণাপত্রে জায়গা দেন নাই। মনে রাখবেন, এই দেশের ইতিহাসেও আপনাদের জায়গা কিন্তু হতে নাও পারে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এই জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ, শাপলা চত্বরের গণহত্যার ইতিহাস, 21 সালে মোদী বিরোধী আন্দোলনের ইতিহাস, কোটা সংস্কার আন্দোলনের ইতিহাস, নিরাপদ সড়ক আন্দোলনের ইতিহাস এবং পিলখানার গণহত্যার ইতিহাস ঘোষণাপত্রে নতুনভাবে সংযোজন করতে হবে। এই ঘোষণাপত্র নতুনভাবে তৈরি করে জাতির সামনে উপস্থাপন করতে হবে। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি করছি, এর যদি ব্যত্যয় ঘটে এই ঘোষণাপত্র দেশবাসীকে সাথে নিয়ে আমরা প্রত্যাখ্যান করলাম। সুতরাং কথার দীর্ঘায়িত না করে আমাদের শেষ বক্তব্য হলো, একটি রাষ্ট্রের ঐতিহাসিকভাবে যেসব ঘটনা সংঘটিত হয়েছে বাংলাদেশের ইতিহাসে, পাঠ্যপুস্তকে এই ইতিহাসকে লিপিবদ্ধ করে নতুন প্রজন্মকে শিখাইতে হবে। আমাদের শেষ কথা হলো, অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা ক্ষমতায় এসেছেন এদেশের ছাত্র জনতার রক্তের সিঁড়ি বেয়ে। সুতরাং এই রক্তের সাথে যদি কোনো ধরনের গাদ্দারি হয়, ইতিহাস আপনাদেরকে ক্ষমা করবে না। এই ইতিহাস থেকে পেশিবাদী আওয়ামী দুঃশাসন থেকে দেশের মানুষ রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, দেশের মানুষকে স্বাধীন করেছেন, দেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন, ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করেছেন। আবারও প্রয়োজন হলে নতুন কোন আন্দোলনের মাধ্যমে এই দেশ পেশিবাদ মুক্ত, পেশিবাদের ষড়যন্ত্র মুক্ত, ভারতীয় দালাল মুক্ত করে এদেশকে নতুনভাবে স্বাধীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।